আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো মাওয়া ঘাটের ইলিশ মাছের লেজ ভর্তার অথেন্টিক রেসিপি। অথেন্টিক রেসিপি এই কারণে বললাম, কারণ আমরা বাইরে অনেক জিনিস খাবার খেয়ে যাওয়ার পর বাসায় যেয়ে সেটা ট্রাই করি, কিন্তু বানানোর পর দেখি যে দোকানে আমরা যেরকম খেয়েছি বা রেস্টুরেন্টে আমরা যেরকম খেয়েছি সেরকম বাসায় বানানোর পর হয় না। এরকম হয় না, তার কারণ হচ্ছে ওদের এক্সট্রা কিছু টেকনিক থাকে, যে টেকনিকগুলো ওরা অ্যাপ্লাই করে বাট আমরা অ্যাপ্লাই করতে পারি না বা আমরা জানি না। তো আজকে এই লেজ ভর্তাটা আমি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে দেখাবো। আর মাওয়া ঘাটের ইলিশ মাছের লেজ ভর্তা যারা খেয়েছেন তারা তো জানেনই এটা কেমন মজা। আর যারা খান নাই তাদের জন্য স্পেশালি আজকের এই রেসিপি। তো আমরা দুইটা ইলিশ মাছ নিয়েছিলাম, ওই পাশে ইলিশ মাছগুলা ভাজা হচ্ছিল, আর এই পাশে লেজ ভাজার পরে লেজের যেহেতু দুইটা মাছ আমরা নিয়েছি, তো ভর্তাটা একটু বেশি হবে। তো সে প্রথমেই লেজগুলা বাটির মধ্যে নিয়ে আমি একটু অবাকই হয়েছি যে ওরা হচ্ছে বোতল দিয়ে মানে মাছগুলা স্ম্যাশ করতেছিল। কিন্তু যাই হোক, এটা ওদের টেকনিক হতে পারে, ওরা তারা ওখানে পাটা পুতা নিয়ে বসবে না। তো সর্বপ্রথম ওরা যে কাজটা করলো সেটা হচ্ছে কাটাগুলা বাছে, মানে একদম ছোট ছোট কোনো কাটাও ওরা বাদ দেয় না। তো দেখলাম যে এখানে কাটাগুলা খুবই সুন্দর করে বাছতেছে, আর আপনারা তো সামনে ইনগ্রেডিয়েন্টসগুলো দেখতেই পাচ্ছেন যে কি কি রাখছে। উম, তো চলেন আমরা দেখি ওদের বানানোর টেকনিকটা, ওরা কিভাবে বানায়, যে এই কারণে আমরা বাসায় বানালে আমাদের ওদের মতো হয় না। দেখে আসি চলেন। এই কাটা বাছতে অনেক সময় লাগে, ওরা একটা 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 করে কাটাগুলা বেছে বেছে তারপরে ভর্তাটা করে। দেখছেন কাটা বাছতে কত সময় লাগতেছে। এখানে একটা ছোট সিঙ্গেল কাটাও বাদ দিচ্ছে না, সবই বাঁচতেছে, কারণ এগুলা বাচ্চারা অনেক সময় খায়। তো স্বাভাবিক ওরা এগুলা বেছে দিবে এইখানে। আর আরেকটা কথা সেটা হচ্ছে, আমরা কিন্তু অনেক সময় কাঁচা মরিচ বা শুকনা মরিচ উম, দিয়ে ভর্তাটা করি, কিন্তু তারপরে ওদের মতো মজা হয় না। দেখেন ওরা কিন্তু মরিচের ফাঁকি করে রাখছে। ওরা আমরা যেরকম আলু ভর্তা করার সময় মরিচটা পুরাই করে নিই, স্ম্যাশ করে নিই, ওরা কিন্তু ওইভাবে নেয় না, ওরা মরিচের ফাঁকি করে রাখছে। এই তো ওর মাছ বাছা হয়ে গেছে, এখন দিল হচ্ছে পেঁয়াজ, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি দিয়ে আমরা কি করতাম, এটা হাতে মাখাইতাম, কিন্তু ও কিন্তু হাতে মাখাইলো না, ও আবার স্ম্যাশ করা শুরু করছে। আর আমি মনে করি এইটাই হচ্ছে আসল টেকনিক। আমরা বাসায় যখন বানাই তখন তো এইভাবে কিছুই করি না, আমরা মনে হয় হাতে মাখাই তারপরে ভর্তাটা করে ফেলি। কিন্তু দেখেন ও কতক্ষণ ধরে এই বোতলটা দিয়ে মানে কেমন করতেছে। এরপরে ও দিয়ে দিচ্ছে হচ্ছে মরিচের ফাঁকিটা, শুকনা মরিচের ফাঁকি। এবং প্রত্যেকটা খেয়াল করে দেখবেন, প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টস দেওয়ার পরেও কিন্তু আবার একবার করে মাখায় নিতেছে। এই তেলটা হচ্ছে ওরা যে ওরা আমি দেখছি ওরা সরিষার তেলটাই বেশি ব্যবহার করে। সরিষার তেলটাই ওরা ইলিশ মাছ ভাজার জন্য ব্যবহার করে, আর এটা হচ্ছে খুব সম্ভবত সরিষার তেল, এবং যেই তেলে মাছটা ভাজছে সেই ভাজা তেলটা।
এরপরেও আমাদেরকে লবণ দেখতে বলতেছিল। লবণ একটু কম হয়েছিল জন্য আমি বললাম যে আর একটু লবণ লাগবে। তো এই তো আপনারা যারা খান নাই আমি তাদেরকে বলবো যে জীবনে একবার সুযোগ পেলে অবশ্যই যে খেয়ে আসবেন। আল্লাহ হাফেজ।